প্রথম বাড়ি রয়েছে বাম্পার। আমিও ভিডিও করলাম তো। এটা কিতা না এটা মন বলবো আতশবাজি চলতেছে সিলেট জেলা স্টেডিয়াম। সিলেট জেলা স্টেডিয়াম থেকে সরাসরি আমরা উদযাপন করছি। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী প্রোগ্রামের আজকে সমাপনী দিন। আমাদের লাইভ চলতেছে, পেজে লাইভ চলতেছে 16 আপনার ভিডিও দেখে আমি 336 হইতে ঢুকার রকম পেট পেটাই হইতো পেট পেটাই। প্রথমটা দিছে বাম্পার। ও এটা তান প্রস্তুত আরে লইছি জানি। অসাধারণ। মারলে করতাম প্রথমটা হচ্ছে বাম্পার, এই গ্রুপটা বলতে পারতাম না। ও মানে আমরা আছি সিলেট জেলা স্টেডিয়ামে জন্মবন্ধু জন্ম শতবর্ষ বার্ষিকী উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী যে আয়োজন ছিল জেলা পরিষদের আজকের সমাপনী দিনেই আতশবাজি। সরাসরি লাইভে আছি আমরা, শেয়ার করে সবাইকে করে দিবেন আতশবাজির এই বিশাল আয়োজন সিলেট জেলা স্টেডিয়াম থেকে। এই সাবাস না না রয়েছে হইতে আদত না করার লাইট পারলে তো পুরো উড়িল না সারা। রেলি তুলছিলেন? হ্যাঁ রেলি তুলছিলেন? হয় আপনি লাইভও আছেন? না লাইভ না লাইভও নাই, আলোচনা সবাই তুলছিলাম না রেলি কই যাও বলবে লাইট মারলে তো সারা পুরো উড়িল লাইট মারছে। রেডি হয়ে দেখা কেমন সময় গাড়ি গাড়ি মারি দিবি। যাই হোক সিলেট জেলা স্টেডিয়াম থেকে আতশবাজি আপনারা দেখছেন 3 দিন ব্যাপী যে প্রোগ্রাম ছিল 15 তারিখ থেকে সেটা উদ্বোধন করা হয়েছিল। আজকে সেটা আতশবাজির মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে। অনেক নেতৃবৃন্দরা এখানে বসে আছেন। পুলিশ সুপার সিলেট ডিসি মহোদয়, বাংলাদেশ সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সহ অনেক নেতৃবৃন্দ এখানে অংশগ্রহণ করছেন। মাহিউদ্দিন সেলিম, বাংলাদেশ সিলেট ক্রীড়া সংস্থা।
সামনে মাঝে বরফ পড়ে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেক উপরে না, কতই তো তারা যেন প্রথমটার মতো হয় নাকি? প্রথমটা তো ইয়া মানে প্রথমটা মিস করলাম না। পুরা, প্রথমটা আমি দিয়েছি। খাইলেও খালি রেকর্ডও মারবো, খালি আর কিচ্ছু নেই। নাহলে তো বহুত কাছে। বঙ্গবন্ধুর জন্মদিন আজ 100, এই জন্মদিনে আতশবাজি মধ্য দিয়ে শেষ হচ্ছে জেলা পরিষদ এবং সহযোগিতায় জেলা প্রশাসকের এই বিশাল 3 দিনের প্রোগ্রাম। আতশবাজির মধ্য দিয়েই কিন্তু সমাপ্ত হতে যাচ্ছে এই আয়োজন। একটা করে কিতাব উঠায়, কয়েকটা আসলে উঠাইলে একটা জুম থাকে। হুম, ইয়া অন্য ভাইও বসে এখন ভাই, যারা বুয়াতে আছে তারা কিতাব এটা বেশি। শুধু কিপটা। Cristiano Ronaldo. আমি তো ফটো তো দাঁড়িয়ে ফোন করে আসে বা ভিডিও লাগে, আর ভিডিওটা দিতে ভিডিও করে। টাইমিংটা হলো না ভাই, সময় কিন্তু জন্য টাইমিংটা হলো না, টাইমিংটা আমরা একটু পরে শুরু করলে ভালো হতো। আর ওরা যেটা করেছে আজকে, আর তারা যারা নেক্সট পার্ট ওরা এদের সম্বন্ধে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উৎসব 2022 সিলেট জেলা পরিষদের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আতশবাজির মধ্য দিয়ে সমাপনী হতে যাচ্ছে আজ 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে। উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ। সিলেট মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়, জেলা পরিষদের প্রধান প্রকৌশলী এবং সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। তো এর মধ্যে দিয়ে কিন্তু আতশবাজি শুরু হয়েছে এবং শেষ হয়েছে এবং আজকের এই বিশাল আয়োজনের সমাপনীয় হতে যাচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ থেকে আমরা সরাসরি আপনাদেরকে এটি উপস্থাপন করেছি। আমরা এখন বের হয়ে যাচ্ছি জেলা স্টেডিয়ামের আউটডোরে।
জুন জুলাই যদি আপনারা যে কোনো সময় আমার খুব ইচ্ছা ওখান থেকে ঝর্ণা দেখাবো আচ্ছা ওইটা থেকে ওইটাতে ঢুকছিলাম খাওয়ার আয়োজন করে হ্যাঁ ওইটাই এবং চেষ্টা জেলা স্টেডিয়ামের মাঠ থেকে বের হয়ে আসলেন অতিথিবৃন্দরা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একটু বাইরে যাই। দেখি ভয় পেয়ে আয়োজনে দেখো ভালো আছো। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আতশবাজির যে দৃশ্য সেটা যতটুকু সম্ভব হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি। জাতির পিতা জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন 2022-এর এই বিশাল আয়োজন জেলা পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় 3 দিনব্যাপী যে আয়োজন ছিল, আজকের সেই তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠান আতশবাজির মধ্য দিয়ে সমাপনী হতে যাচ্ছে। এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সিলেট জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা এবং জেলা পরিষদের প্রধান প্রকৌশলী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমরা আজকে সরাসরি আপনাদের কাছ থেকে এই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি সিলেটের এই সৌন্দর্য। আপনারা যারা দেশ বিদেশে আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।